বাংলাদেশি মানুষের জন্য বিভিন্ন কান্ট্রিতে কেন ভিসাগুলো বন্ধ হচ্ছে সেটা অবশ্যই তদন্ত করা দরকার। কেন বাংলাদেশি মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? একটা দেশের সাথে আমাদের খারাপ সম্পর্ক থাকতে পারে, কিন্তু সব দেশের সাথে থাকতে পারে না। আসসালামু আলাইকুম, আমি মুশফিক সিয়াম। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা তথ্য দেই। এখন বর্তমানে দুবাইতে কোনো রকম ভিসা হচ্ছে না, আমি চাইলেও কোথাও যাইতে পারতেছি না, নতুন কেউ আসতে পারতেছে না, সব ধরনের কাজ বন্ধ। সৌদি আরবে লেবার ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য। কাতারে যদি 1 বছর আগে চিন্তা ভাবনা করেন, 1 বছর আগে থেকে সমস্যা শুরু। 1 বছর আগে 1 থেকে 150-200 শ্রমিক একদিন 2 দিনের ব্যবধানে গিয়ে পুরো এয়ারপোর্টে শুয়েছিল, কোথাও যাইবো যে তাদের জায়গা নাই। মধ্যম কান্ট্রিতে যদি কেউ একটু ভালো ইনকাম করে, এলাকার মধ্যে কাউকে যদি দেখেন যে একটু বিদেশে গিয়ে ভালো ইনকাম করছে, সেটা ছিল কুয়েতে। কুয়েতে লাস্ট 8 বছর ধরে নর্মালি লেবার ভিসা বন্ধ। দুবাইতেও বন্ধ হয়েছে নর্মাল ভিসায়। নর্মালি যাদের লাইসেন্স ছিল তারা দীর্ঘ প্রায় 6-7 বছর পর্যন্ত লোক আনতে পারতেছে না। এমনি নর্মালি কোম্পানিতে আসছিল, সেটা এখন সব ধরনের বন্ধ। এখন আমরা যারা এইসব প্রবাসে কাজ করি, আমরা কয়েকটা দেশে তো কাজ করি, সব দেশে আমাদের লোক কাজ করে না। এই কয়েকটা দেশে কেন সমস্যা হচ্ছে? বাঙালি যাইতেছে, সেখানে ভিসা বন্ধ হইতেছে কেন? এই সব দেশের সাথে আমাদের খারাপ সম্পর্ক। যারা আমার এই ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করবো আপনার মতামত দিবেন যে এই যে আমরা যে কোনো দেশে যাইতেছি আস্তে আস্তে, সেখানে ভিসা বন্ধ হইতেছে, সেখানে ট্রান্সফার বন্ধ হইতেছে, সেখানে সুযোগ সুবিধা থেকে বাঙালি বঞ্চিত হয়ে যাইতেছে কেন? এই বিষয়টা কেন মনে হয় আপনার এই মতামতগুলো কমেন্টে দিবেন, আমরা পড়বো, পরবর্তীতে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রবাসী মন্ত্রণালয় যারা আছে তাদের কাজ হচ্ছে কি, বহির্গত যারা বাংলাদেশের বাইরে যাইতেছে তাদের সুযোগ সুবিধার জন্য কাজ করা, ওইসব দেশে তাদের কি অসুবিধা হচ্ছে সেটা দেখা, এবং ওইসব দেশে কোনটা ভালো করলে তাদের জন্য বেটার হবে, বাংলাদেশি লোকদের জন্য আরো সুযোগ হবে, তারা কর্মতে ঠিক মতো করতে পারবে, তারা স্যালারিটা ঠিক মতো পাবে, সেগুলো নিয়ে কাজ করা। ওইসব দেশের মন্ত্রণালয়ের সাথে বৈঠক করা, ওইসব বিষয় নিয়ে। বাংলাদেশের মানুষ কি আদৌ এটা করছে? দিন দিন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে কাতার, কুয়েত, দুবাই, সব দেশে বন্ধ হইতেছে ভিসা। আর কি বলতেছে সেটা তাদের দেশের নিয়ম, আমরা জানি না। তাহলে পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ হওয়ার 1 মাস পরই ভিসাটা ওপেন হয়ে গেল কেন? নেপালিদের জন্য 15 দিনের ভিসা স্থগিত হওয়ার পরে আরো সুযোগ সুবিধা বেড়ে গেল কেন? বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে তো আরো বন্ধ হইতেছে, সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতেছে। তাহলে আপনাদের মন্ত্রণালয় কাজ কি? আপনারা কি কাজ করেন মন্ত্রণালয়? সেই উত্তরটা আশা করি দিবেন। মানুষ দেখবে, ভিডিও নিচে ডালেন, সবাই দেখুক।